আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর একদমই সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি, যেটা হোক সেটাই বলতে পারেন। এতটা মজা, এতটা লোভনীয়, এতটা সুন্দর হয়, বাচ্চারা খুবই পছন্দ করবে, বাচ্চারা খুবই মজা করে খাবে। আর এই রেসিপিটা কিভাবে বানিয়েছি একটা ডিম আর পাউরুটি দিয়ে, সেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর যদি কেউ পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজ থেকে, তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এখানে আমি ডিমটা ভালোভাবে সিলে নিয়েছি, আর আমি পাতলা করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিব আর কি। আর ছোট করে কেটে নিতেই হবে। আর যদি বড় রুটি হয় আর অর্ধেক দিতে পারেন, বা যেভাবে হোক আপনারা দিয়ে বানিয়ে দিতে পারেন, কিন্তু ছোট করে কেটে নিলে ছোট রুটি দিয়ে কিন্তু খুব সুন্দর হবে। আমি এই জন্য ছোটো করে কেটে নিলাম আর কি। তা দেখুন, একটা ডিমে কিন্তু 6 পিস হয়েছে আর কি। আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আর আটাটা আমি একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া অল্প অল্প করে দিলাম আর কি। আধা চা চামচ থেকেও কম, ঝালটা অপশনাল, আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এখানে আটাটা না গুলেও কিন্তু আপনারা পানি ব্যবহার করতে পারেন, শুধু পানিটা দিয়ে কিন্তু এটা আর কি কাজটা করতে পারেন। তা যাই হোক, আমি এখানে এক সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পাউরুটি, আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। আর এটা হলো ব্রেড গ্রাম বানাবো, তার জন্য তা আমি পাউরুটিটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে না নিলে হবে কি, এটা যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর তার জন্য একটু যদি হালকা ভেজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একটু নষ্ট হবে না, অনেক দিন কিন্তু ব্যবহার করা যাবে। 1 মাস বা 2 মাস পর্যন্ত কিন্তু ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে কিন্তু এটা ব্যবহার করা যাবে। তাই এখানে আমি এই যে দেখুন, আমি একটা কিন্তু আমি এই যে সামনের টুকু একটু কেটে গিয়েছে, যাই হোক আমি আরেকটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আমি রুটিটাকে একটু ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে আমি এই যে একটু চেপে পানিটা ফেলে দিচ্ছি। পানিটা একটু ফেলে দিতে হবে, ফেলে দিয়ে একটা ডিম নিয়ে নিলাম। আর এই যে আটার এখানে কিন্তু অবশ্যই আপনারা পানিও নিতে পারেন, সেটাও কিন্তু হবে। তা যেহেতু এখানে আমি লাল অংশটা কেটে নিই, আর লাল অংশটা কেটে নিলে কিন্তু খুব ভালো হতো। লাল অংশটা কিন্তু লাগতে চায় না আর কি, ওটা আর কি পানিতে ভালোভাবে লাগে না, সাদা অংশটা কিন্তু সুন্দরভাবে লেগে যায়। যাই হোক, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। তা দেখুন, সুন্দরভাবে কিন্তু ভিজিয়ে নিয়ে এই যে একটা ডিমের অংশ দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে। সুন্দরভাবে লাগিয়ে দিলাম। আর ভিতরে যে পানি ছিল হালকা হালকা, পানিটাও কিন্তু আমি বের করে দিলাম। তাই এখানে যাই হোক, আমি এই যে নিয়ে বেডগ্রামটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। তা আমি আবারও কিন্তু হালকা হাতে একটু লাগিয়ে নিচ্ছি। আর হালকা হাতে একটু লাগিয়ে নিলে, আর একটু যেহেতু যেহেতু তো রুটিটা সুন্দরভাবে একটু ভিজে গিয়েছে, এখন কিন্তু আরও ভালোভাবে লাগবে, তার জন্য আবার একটু বেডগ্রামটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম। আর এখানে একটু রং দিলেই কিন্তু বেডগ্রামটা সুন্দর কালার হয়ে যাবে, সুন্দর বেডগ্রাম হয়ে যাবে। একটু কমলা কালার দিলেই কিন্তু খুব সুন্দর কালার হয়ে যাবে আর কি। তা আমি আজকে কালারটা ব্যবহার করলাম না। তো যাই হোক, আমি বেডগ্রাম এটা কিন্তু আমি রেখে দিব সুন্দরভাবে। আর এটা কিন্তু আমার সবগুলো লাগানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। যাই হোক দেখুন, মাশাল্লাহ, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখানে যে আমি তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। তেল নিয়ে কিন্তু আমি যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একদমই ডুবা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলে ভাজলেও কিন্তু হবে। আর অল্প জালেই ভাজতে হবে, যেহেতু এখানে রুটিটা দেওয়া, আর রুটিটা কিন্তু পুড়ে যাবে, সেই জন্য অল্প জালেই ভাজতে হবে। তা আমার এক সাইড কিন্তু হয়ে গিয়েছে, আমি অন্য সাইড কিন্তু হালকা একটু ভেজে নিচ্ছি। তা কালারটা আপনাদের পছন্দ মতো, আপনার পছন্দ মতো কালারটা নিয়ে নিতে পারেন। তা আমি লাল অংশ কাটিয়ে দেখে দেখুন, লাল অংশটা কিন্তু বেশি লাল হয়ে গেছে, দেখা যাচ্ছে। তা আমার রুটিটাও কিন্তু একদম ছোট রুটি, তার জন্য কিন্তু আমি কেটে ফেলে দিইনি আর কি। যদি বড় রুটি হতো তাহলে কিন্তু অবশ্যই কেটে ফেলে দিতাম। তা আমার ডিমটাও দেখুন যতটুকু আর কি, সেই মাপে আমি কিন্তু রুটিটা আর কি নিয়েছি, তার জন্য। তা রুটিতে খুব সুন্দরভাবে কিন্তু ডিমটা একদম সেট হয়ে গিয়েছে। তা দেখুন, ভাজাটাও মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে। আর দেখুন সবগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর এই যে ভাজার পরে আর কি কালারটা যত সুন্দর এসেছে, আর যদি এখানে বেডগ্রামে যদি একটু কালার দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হতো কালারটা। তাই আমি যেহেতু বেডগ্রামে কালারটা ইউজ করি নাই, তার জন্য কিন্তু এমন কালার এসেছে। তা দেখুন, তারপরেও একদম যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি কালারটা আর কি দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর এসেছে। আর এখানে কিন্তু অনেক মচমচা হয়েছে, তা আমি শব্দটা আর কি আপনাদের মাঝে শোনাতে পারলাম না। আমার বাচ্চা টিভি দেখছে আর কি, টিভি শব্দটা আসছে, তার জন্য আমি অফ করে রেখেছি। আর যাই হোক, কত সুন্দর হয়েছে খেতে কিন্তু, মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল। আল্লাহ হাফেজ।